অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানী, আর ছিল তিন কন্যা, শিমুল, বকুল ও পারুল। তিন কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন। সঙ্গে ছিলেন রানী আর তিন কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। মা শিমুল, বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তাই নাকি, তাই নাকি? বাহ, বেশ বেশ। ঠিক আছে মা, তুমি এখন যাও। এবার আসো তো আমার মেঝো মেয়ে বকুল, বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। বেশ বেশ, তোমার উত্তরে আমি খুব খুশি হয়েছি। এবার আসো তো আমার ছোট মেয়ে পারুল, বলো তো মা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। কি? লবণ? লবণ তো তেতো। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তোমার এত বড় স্পর্ধা! উজির, নাজির, সেনাপতি, এক্ষুনি পারুলকে বনবাসে পাঠিয়ে দাও। রাজার হুকুম বলে কথা, নামের উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্যে, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পড়ি এলো। এই বনে তুমি একা কেন? তোমার কেউ নেই? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারলো। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারা এনে একটি বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের খাবার জন্য নানা ফলমূল এনে দিল। পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। এভাবেই পারুলের দিন কাটতে লাগলো। অনেক দিন পর রাজার শখ হলো শিকারে যাবে। রাজার শখ বলে কথা, উজির, নাজির, পাইক, বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন সেই গভীর অরণ্যে। ঘুরতে ঘুরতে রাজা খুবই ক্লান্ত হয়ে পড়লেন। এই থামো থামো, আমি খুবই ক্লান্ত, কোথাও পেয়েছি। দেখো তো আমার জন্য একটু খাবার জোগাড় করতে পারো কিনা। সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলো। গভীর অরণ্যে কি আর বাড়িঘর খুঁজে পাওয়া যায়? হঠাৎ দূরে দেখতে পেল একটা সুন্দর বাড়ি। সেই বাড়িতে বাস করে একটি খুব সুন্দরী মেয়ে। সবাই সেই বাড়িতে গিয়ে মেয়েটিকে বলল, রাজা খুবই ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়েছে, তিনি খাবার ইচ্ছা জানিয়েছে। ঠিক আছে। পারুল রান্না শুরু করলো। পোলাও, কোরমা, মাংস ও আরো কত কি। কিন্তু কোনো খাবারই একটুও লবণ দিল না। নানা রকম খাবার সাজিয়ে রাজার সামনে পরিবেশন করা হলো। এত রকমের খাবার, সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তিনি খাবার শুরু করলেন। এটা নেন, ওটা নেন, কিন্তু মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিশা। একটু লবণ দেন নাই। এসব কি রান্না? লবণ নেই কোন খাবারে? লবণ ছাড়া কিছু খাওয়া যায়? পারুল এতক্ষণ বসে বসে সব দেখছিল। এখন সে বলে উঠল, বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমি পারুল। লবণের মতো ভালোবাসি বলেছিলাম বলে আপনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন। আমার খুব ভুল হয়েছিল মা, আমি বুঝতে পারিনি লবণের মতো ভালোবাসাই আসল ভালোবাসা। এই বলে রাজা পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর পারুল লবণ দিয়ে রান্না করা খাবার পরিবেশন করলো। রাজা খুব তৃপ্তি করে খেলেন। এবার ফেরার পালা। রাজা পারুল সহ হাতি, ঘোড়া, পাই, পেয়াদা সবাই রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। রানী ও শিমুল, বকুলও খুব খুশি হলো। রাজ্যে সুখে সীমা রইল না।